নমস্কার বন্ধুগণ, নমস্কার। আজকে আমি নেতা। কয়েকদিন পরই তো ইলেকশন, আর আমি এই ভোটে দাঁড়িয়েছি। আসলেই জানেন, আমি ছোট থেকে একটা নেতা হওয়ার ভূমিকা রাখছিলাম। যেমন মনে করুন না, আমার ছোটবেলায় কিছু লাগলে আমি বাবাকে বলতাম না, আমি একদম বাবার পকেট থেকে ডাইরেক্ট মেরে নিতাম। যেমন মনে করুন, আমার প্রাইভেটের মাইনে ছিল 200 টাকা, আর আমার বাবা সেটা জানতো সারা বছরই 500 টাকা। যেমন আমাদের বিরোধী পার্টি এক সপ্তাহ আগে একটা মানুষকে মেরে দিয়েছে, আর সেই লোকটার একটি মাত্র সন্তান। কেন্দ্রে বেঁধে হুলুস থুলুস ব্যাপার। আমি কিন্তু সেই কান্না সহ্য করতে পারছিলাম না। তাই আমি আমার নিজের হাতে, হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, আমি আমার নিজের হাতে গুলি মেরে সেই ছেলেটাকে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। আর বন্ধুগণ, আমাদের এই দল কিন্তু প্রত্যেক বছরই জেতার যোগ্যতা রাখে। আমাদের এই পার্টির অনেকটা কেয়ার করে। যেমনটা 5 বছর পরে টেট এক্সাম হলো, তাও কিন্তু 2015 ছাত্রদের বসতে দেওয়া হয়নি। সেই পরীক্ষা কয়েক বছর পরে অনেক কিছুই করে নেওয়া হবে। তাও এই পরীক্ষার রেজাল্ট 3-4 বছর কেটে যাওয়ার পরেও আসবে কিনা আসবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমরা কি করি, যদি এই মাসে ভোট হয় তার পরের মাসে যেমন করে হোক, যত অসুবিধাই হোক, আমরা রেজাল্ট বের করবোই। জানেন তো বন্ধুগণ, সেদিন আমার অফিসে কয়েকজন লোক এসেছিল। তাদের নাকি গ্রামের রাস্তা ঘাট ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তাই বলছে, স্যার যেমন করে হোক আমাদের রাস্তা একটু ঠিক করে দিন। আমি বললাম, হ্যাঁ অবশ্যই করব, আমরা তো মানুষের স্বার্থের জন্যই বসে আছি। কিন্তু পরের বছর ইলেকশনটা আসুক, ইলেকশনের আগে করব, তাহলে না একটু পাওয়ার বেশি থাকে। এই বিরোধী পার্টির কিছু নেতা ওরা বলে নাকি আমি 10 কোটি টাকা মেরেছি। কিন্তু না, আমি 10 কোটি টাকা মারিনি। আমি হলপ করে বলতে পারি, আমি 10 কোটি টাকা মারিনি, আমি 10 কোটি টাকা অনেক বেশি মেরেছি। বন্ধুগণ, আপনারা কিন্তু এইবার আমাকে ভোটে জেতাবে। এই জি এত ঠান্ডা গেল, এই ঠান্ডায় কিন্তু কেউ ঘর থেকে বেরোয়নি, সকাল সন্ধ্যা দিবারাত্রি, কিন্তু আমি বেরিয়েছিলাম। আমি সারা রাত কিন্তু বাইরে কাটিয়েছিলাম, কারণ আমি গাঞ্জা পাহাড় দিয়েছিলাম। বন্ধুগণ, বিরোধী পার্টিটা কিন্তু এটাও বলে যে আমি নাকি চোরচামারি করি, কিন্তু না বন্ধুরা, আমি কোনো চোরচামারি করি না। আমি চোরচামারি করাই। বন্ধুরা, শেষে আমি আমার আর একটা কথা বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করব। প্রত্যেকবার আপনারা আমাকে জেতাবেন। প্রথমত আমি বেকারদের মনে আগে চিন্তা ভাবনা ধরিয়ে দেব। আমাদের মতো গরিব ছেলেদের চাকরি পেছুতে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই, কারণ আমরা 15 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ দিতে পারবো না। শেষে আর একটি কথা বলবো বন্ধুগণ, আর যারা ভোট দিতে পারবেন সেই ফ্যামিলির এমন একজনকে ধরবো, বা সেই ফ্যামিলিতে আমি এমন কিছু দেবো ভোটের কিছুদিন আগে, যাতে গরমা গরম ভোটটা আমাকে ভরে দেয় আর কি, সেই জন্য। আর যারা রাস্তাঘাটে থাকে, যাদের ভোটের কার্ড নেই, তাদেরকে কিন্তু কিচ্ছু দেবো না। ঠিক আছে বন্ধুগণ, এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর ভোটটা যেন আমাকে সবাই ভরে দেবেন। আমরা সবাই মিলে একটা ব্যবসা করলে কেমন হয়? তা বাড়া, কি ব্যবসা করবি ভাবছিস? ওদের ব্যবসা? সারাদিন কি গাড় মারিয়ে বেড়াবি? না, আমি তো একটা দোকান করবো বলে বলছিলাম। তা ভোঁদার বাল, দোকান করতে গেলে তার জন্য তো পুঁজি লাগে। আচ্ছা, আর তোর কাছে পুঁজি বলতে তোর ওই পোঁতটাই তো সম্বল। বিনা পুঁজিতে দোকান ভাড়া নিতে গেলে মুখে মুতে দেবে। লেওড়া বাপ ঠাকুর দ্বারা আমাদের জন্য কি বাল ছিঁড়ে গেছে কি জানি। বাড়া, কিছু একটা করতেই হবে। ট্রেনে চা বিক্রি করাটাও তো খারাপ কাজ নয়, কিন্তু ট্রেনে ভিক্ষা করলে ইনকামটা একটু বেশি হবে মনে হয়। হ্যাঁ বাড়া, চিচি কি সব ভাবছি আমি। কোনো কাজও তো পাচ্ছি না, যে কোনো একটা ব্যবসাই করতে হবে। আসুন দাদা, আসুন দিদি, মাল একদম শেষের পথে। 3টে করে পরোটা, সাথে আবার আনলিমিটেড তরকারি, মাত্র 20 টাকা। একবার খেলে বারবার খাবেন, তেল ছাড়া পরোটা। আচ্ছা, গাড়ের ঘাম পায়ে ফেলে তৈরি করা পরোটা, চকচকে ঝকঝকে পরোটা, এতে পুরো মুখ দেখা যাবে যেন জ্বলছে পরোটা। তা চোদন হরি, পরোটা এত পাতলা করলে এইদিকে তাকা মুখ, ওইদিকে তো দেখা যাবে, তাই না? তা বুড়ো চোদা, 20 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, আর কি চাস? সাথে আমার পিছনটাও মেরে নে না একবার। কাকু, আমাকে 3টে পরোটা দিন না। পয়সা রাখো, আগে খেয়ে নাও, তারপরে টাকা দিও। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। साली चलती फिरती कोकेन है। দাদা, কি বিক্রি করছেন? এই তো ম্যাডাম, তান্দুরি